আসলে আমাদের এভাবে হলে তো হয় না ভাইয়া। আসলে আমার এই অভিষেকটা তো হওয়ার কথা ছিল 2016 সালেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2016 সালে এই ছবিটা 2017 সালে ছবিটা শ্যুট করা শুরু করেছিলাম এবং আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 18 কি 19-এর মধ্যে বাংলা ছবির মাধ্যমে আমার অভিষেক হবে। বাট সামহাউ ওই সময় দাহকাল ছবিটা হওয়ার কথা ছিল, হয়নি। তারপর আমার ক্যারিয়ার প্ল্যানও পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এরপর আসলে আমি ডিসাইডেড থাকি মানে ছবির অভিজ্ঞতা থেকে যে আর ছবি করব না, এখন নাটক করব বা অন্য কিছু করব বা ছবি আর করব না। সো ফাইনালি আসলে 2023 সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা। মোটামুটি 2017 সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা, 23-এ এসে আরেকটা ছবি শ্যুট করা, মোটামুটি দুটো ছবি হয়েছে ফাতিমা। এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি, ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম, তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন। সো সামহাউ ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি, বাট সামহাউ আই এম ভেরি গ্ল্যাড যে 2024-এ এসে ওই 17 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি হ্যাপি। এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। মানে যারা, সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। আর এটাই ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি। সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর এবং 23-এর সেটা আসলে একটা ম্যাচিওরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। সো ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো এই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে। সেটা আসলে ডিপেন্ড করছে পরিচালকের ওপর। আপাতত আমরা মানে ফাতিমা রিলেটেড কোয়েশ্চেনে থাকলে যদি এই গানটা আপনার আগে ভাইরাল হতো বা এরকমভাবে জনপ্রিয়তা পেত, তাহলে কি মানে ধ্রুব ভাই আপনার কাছে প্রশ্নটা রাখবো, আপনি কি ফারিনকে দিয়ে গান গাওয়াইতেন কিনা? ফারিনকে আমি আসলে আমাকে বলেছিল গানকে, আমি বলেছিলাম আমি গাইনি। আমার অনেক গানের অফার আসছে, আমার প্রায়ই আসছে, প্লেব্যাকের অফারও আসছে, আমি সেটা করি নাই। সো আমার যেটা পছন্দ হয় আমার আসলে পছন্দ হয় না, আমি যেটা পছন্দ করি না ওটা আসলে করতে চাই না, বা মানে আমার মতো করে করতে পারি না, যখন সেটা পারি না। সো এটা ইত্যাদি গানটা আমার কাছে মনে ছিল আমার মতো করে করতে পেরেছি। সামনে আমার মতো কাজ করার সুযোগ হলে আমি অবশ্যই করব। ফাতিমা সিনেমা যে কোনো একটা গান যদি আমরা আপনার কাছে শুনতে চাই। আসলে ফাতিমা সিনেমার গান কোনাল আপু আছে, কোনাল আপু থেকে শুনলে ভালো হয়, বা পার্থদা আছে, কোনাল আছে, শারমিন সুমি একটা গান গেয়েছে। মানে আমি আসলে আপনিও গান জানেন, আমাকে ক্ষমা করবেন। আজকে আসলে আমি একজন অ্যাক্টর, আজকে আমি একজন অ্যাক্টর হিসেবে আসলে ইন্টারভিউ দিচ্ছি। সরি, আজকে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে গান করার মতো অবস্থাতে নাই। দেখেন আমার
প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে। ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যালগুলোতে এই ছবিটা সমাদৃত হবে বা ওই ক্যালিবারের একটা ছবি বা এইটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য, এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে, সে সব কিছু আছে। ম্যাসিভভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না এটা পাবে কি নাও পেতে পারে, বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনোভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে। সো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া। সেটা করতেও পারে নাও করতে পারে, আসলে আমার কাজের পরীক্ষা অনেক বড়। আমি সিনেমা গান সব ক্ষেত্রে আসলে কাজ করতে চাই, তো যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই, এবং আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ ফাইন এইটা আমার মনে হয়েছে সব কিছু মিলে, এটা তো অনেক আগে ডিসাইডেড 2016 সালে আমি ডিসাইড করেছি। সো সেম আমার কথা হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই তখন গোল নাই যে আমার এখন এটা। আচ্ছা আমাদের 15 মিনিট পরে ছবি